আমার আজকে কি রান্না হচ্ছে চলো একবার দেখে নাও। তো বন্ধুরা, আমি অন্যদিনের মতো আজও চলে এলাম রান্নাঘরে। তো আজকে আমি কি রান্না করছি একবার দেখে নাও। বাকি দিনের মতো কিন্তু ভাত ডাল তরকারি মানে সবজি রান্না করছি না, আজকে পুরো অন্য রান্না। তো মাঝে মাঝে বেশ এই মানে যেরকম রান্না আমি করতে চলেছি এই ধরনের রান্না মাঝে মাঝে খেতে খুবই ইচ্ছে করে, বিশেষ করে বাচ্চাদের। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে তোমাদের একটু দেখিয়ে নিই কী রান্না করছি। তো চলো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো এক ঝলক দেখে নাও আমি কি রান্না করছি। এটা কি আছে বলো তো। এগুলো পকোড়া করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে পকোড়ার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে, রসুনটা কাটা হয়নি, রসুনটা কাটবো আর এই টমেটোটা কাটবো। এগুলো রেডি করা হয়নি কারণ আমি একা হাতে করছি, তো পরে হয়তো আর ভিডিওটা করা হবে না, সেই কারণে আমি আগে একটু ভিডিওটা করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, তো পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর অল্প কটা আছে, দেখো এ কটা ভাজা হলেই হয়ে যায়, হয়ে এসছে, এটা আমি নামাবো এখন। আর তার সাথে কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি রাইস। তো চলো বন্ধুরা, এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। তো দেখাই একটু তোমাদের। এই দেখো, রাইসটা এখনও হয়নি, মানে ফোটেনি, এখনও ফুটবে। তো রাইসটা সেদ্ধ করার জন্য আমি দিয়েছি এখানে লবঙ্গ, দারচিনি, আর হয়েছে বড় এলাচ, ছোটো এলাচ, একটু তেল, নুন সব দিয়ে আমি রাইসটাকে সেদ্ধ করছি। তো এখনও সেদ্ধ হয়নি, তো সেদ্ধ হতে থাকুক। চলো তোমাদের বাকি ভিডিওটা দেখাই। আর রাইসের জন্য কিন্তু আমি এখানে বিট গাজর কুচিয়ে নিয়েছি, এটা পরে ভাজবো আমার। আর এটা কিন্তু আমি করেছি চিলি চিকেন করব। চিলি চিকেনের জন্য বড়াগুলো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ, মাংসের পকোড়া। তো আর সব রেডি আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এটা হলেই হয়ে যাবে। তো আমার কড়াই পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা এখন নামাতে হবে। আর তোমরা যদি ভালোবাসো আমার হাতের রাইস খেতে, রাইস আর চিলি চিকেন করছি, তোমরা কে কে খাবে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আর তোমরা চলে এসো, একসঙ্গে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর সত্যি কথা, বিশেষ করে এই ধরনের খাবার একসাথে খেতে ভীষণ মজা লাগে। তো কয়েকদিন ধরে ভাবছি একটু রাইস করব, মেয়েটাও বায়না করছে কদিন ধরে খাবে খাবে। আর বাচ্চাদেরই তো এগুলো, তো বাচ্চারাই বায়না করে, বড়দের তো অত খাওয়ার অত ইসে নেই এখন আর, বড়দের মানে বাচ্চারাই খেতে চায়। তো মাঝে মাঝে এইভাবে রান্না সত্যি সবার ঘরেই হয় হয়তো, সচরাচর আমার ঘরে খুবই কম হয়, কারণ আমাদের এই সমস্ত রিচ খাবার খুবই কম হয়। তো বন্ধুরা, আমি এগুলো একটু নামিয়ে নিচ্ছি। বাবা, থালাটা পুরো ভরে গেছে, রাখার জায়গা নেই। একটা বড় থালা নিলে ভালো হতো হয়তো। এ বাবা, পড়িস না রে ভাই। আর তার মধ্যে কি বলতো, বাইরে মেঘ করেছে না, একটু বাদে বাদে রোদ, মানে রোদ আসছে, আবার মেঘ করেছে। দেখো এখানে একটা পড়েও গেল। এ বাবা, এটা দেওয়া যাবে না, এটা এখানে রেখে দিই, মাটিতে পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস করছি। তোমরা কে কে খাবে অবশ্যই কমেন্ট করো এই ভিডিওতে, আর চলে এসো। আর চিলি চিকেন রাইসটা তৈরি করার জন্য পুরো রেসিপি আমি তোমাদের বলছি না, কারণ এটা একদম অতি সাধারণ রেসিপি, এটা তোমরা সকলেই পারো করতে। তো জাস্ট আমি একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে আমি আজকে দুপুরে কী রান্না করছি, কি মেনু হচ্ছে আমার ঘরে। তো চলো, তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এখন যেহেতু আমি একা হাতে সব সামলাচ্ছি, ক্যামেরা করা রান্না করা এক হাতে করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে রাখছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে অবশ্যই থেকো। আর তোমরা সবাই চলে এসো, আমন্ত্রণ রইল, ঠিক আছে। চলো, পরের ভিডিও দেখা হবে, টাটা। ও হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে চিকেন পকোড়াগুলো কিভাবে ভেজেছো, এর মধ্যে কী কী দেওয়া আছে। তো আমি জাস্ট একটু ছোট্ট করে বলে দিই তোমাদেরকে, এর মধ্যে কী কী দেওয়া আছে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে দিয়েছি আমি আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য ভিনিগার দিয়েছি। আর তোমরা লঙ্কার গুঁড়োটা যে মানে যেমন খাবে ঠিক তেমন বুঝে, পরিমাণ বুঝেই দেবে। আর এখানে দুটো ডিম দেওয়া হয়েছে। এবার তোমরা যতটা মাংস নেবে সেটা বুঝে তোমরা ডিমটা দেবে, বেশি হলে তোমরা দুটো ডিম দেবে, আর কম হলে একটা ডিম দেবে। আর এখানে দেওয়া আছে ভিনিগার, সামান্য ভিনিগার দিয়েছি। আর এখানে দেওয়া আছে একটু বেকিং সোডা দিয়ে মানে, আর ওর মধ্যে দেওয়া আছে একটু সর্ষের তেল,
সব দিয়ে একটু মাখবে। আর যদি তোমরা পারো একটু ময়দাও দিতে পারো তার সঙ্গে, পাইল করে ময়দাটা দিলেও ভালো হয়। ভিনিগার আর ময়দাটা আর হচ্ছে বেকিং সোডা এগুলো অবশ্যই প্রয়োজন। আর নুন হলুদটা একটু পরিমাণ মতো দেবে, আর সামান্য একটু মিষ্টি দেবে। তো এগুলো দিয়ে মাখিয়ে রাখবে কিছুক্ষণ, অনেকটা সময়, যতটা সময় রাখতে পারবে ততটাই ভালো হবে। তো চলো বন্ধুরা, এই রেসিপিটা ম্যাক্সিমাম তোমাদের বলেই দিয়েছি, তোমরা এইভাবে করে খাবে, বেশ ভালো লাগবে। চলো টাটা।